তথ্য শেখ শাহজাহানকে নিয়ে। প্রথমত, সোমবার তাকে পেশ করা হয় নগর দায়রা আদালতে। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী 14 দিনের জেল হেফাজতের আবেদন জানান। সোমবারের সওয়াল জবাবে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসে তা রিট্রাকশন পিটিশনকে কেন্দ্র করে। ইডির আইনজীবী জানান তিনি এই রিট্রাকশন পিটিশনের বিরোধিতা করতে চান। বিচারক কারণ জানতে চাইলে ইডির আইনজীবী জানান এই পিটিশনের বক্তব্যগুলি সঠিক নয়। তবে উল্লেখযোগ্যভাবে এ প্রসঙ্গে বিচারক জানান অভিযুক্তের রিট্রাকশন দেওয়ার অধিকার রয়েছে, তারা স্বীকারোক্তি জানাতেই পারে, তাই রেকর্ড হিসেবে তা জমা থাক। ট্রায়ালের সময়ে রিট্রাকশন পিটিশনের বিষয়টি দেখা যাবে বলেই মন্তব্য করেন বিচারক। এরপর শুনানিতে সব পক্ষের সওয়াল জবাবের পর বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় শাহজাহানের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শুনানি শেষে যখন শাহজাহানকে আদালত থেকে বের করে প্রেসিডেন্সি সংশোধনাগারের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন শাহজাহান। সন্দেশখালীতে লোকসভা নির্বাচনে জিতবে কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সোমবার শাহজাহানকে নিয়ে চাঞ্চল্যের এখানেই শেষ নয়। জানা যায় 2016 থেকে 2021-এর মধ্যে শেখ শাহজাহান দলের শীর্ষ তৃণমূল নেতৃত্বের অনুমোদনে 47টি পঞ্চায়েত সমিতির সদস্য এবং 294টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নিজেই ঠিক করেছিলেন। এই প্রার্থী ও সদস্যরা মূলত উত্তর 24 পরগনা এবং সুন্দরবন অঞ্চলের। শুধু তাই নয়, কর্মাধ্যক্ষ থেকে প্রার্থী সকলকেই জেতানোর দায়িত্বও ছিল শাহজাহানের ঘাড়েই। এমন কথাই নিজের বয়ানে জানিয়েছেন শেখ শাহজাহান। সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই। ইডি সূত্রে আরও জানা যায় শাহজাহানের আরও 20 কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি। সুতরাং এই সমস্ত বিষয় প্রকাশ্যে আসার পর শাহজাহানকে নিয়ে ওয়াকিবহাল মহলে বাড়ছে চর্চা বাড়ছে তৃণমূলের শীর্ষস্তর নিয়েও। প্রার্থী বাছাইয়ের যে সূত্র উঠে এলো শাহজাহানের বয়ানে, তা খতিয়ে দেখে পরবর্তীতে তদন্তে আরও কি তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার। আদালতের দীর্ঘ শুনানি চলবার পর আদালতের যে নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হয় শেখ শাহজাহানের। ক্যামেরায় সায়ন চক্রবর্তী, শুভময় দাসের সঙ্গে মেঘা রায় এবং অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।